গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজগে পরিণত হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ এরপর গাজাবাসীর রসদ ফুরিয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস। 11 এপ্রিল রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এসব কথা বলেন। তিনি বলেন, আমরা গাজায় এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোজগ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। গত 2 মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়ে। ওই দিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে। এর কয়েকদিন পর 18 মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা। এতে এক রাতে 400-রও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের 42 দিনের যুদ্ধবিরতিতে গাজায় 25,000 ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের দাবি, এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করেছে হামাস। রেড ক্রস প্রেসিডেন্ট বলেছেন, গত 6 সপ্তাহে কোনো কিছু গাজায় ঢোকেনি, তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1552 ফিলিস্তিনি নিহত এবং আরও 3800 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।